তুমি কোথায় যাবে? এত খুশি যে তুমি তোমার কাজ করো। তো গুড মর্নিং গাইস, তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ডেইলি ব্লগ হবে, কিন্তু স্পেশাল কিছু তো থাকবে অবশ্যই ডেইলি ব্লগের মধ্যে। আজকে একটু স্পেশাল কিছু থাকছে, তো আমাদের একটু বেরোতে হবে, তার জন্য আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর সকাল মানে কটা বাজে? 10:48। কি বলে তুমি? সকাল 10:48। এটা সকাল তো অবশ্যই ভোরবেলা উঠেছি আমরা আজকে ভোরবেলা। তো এখন আমরা চান করবো, চা করবো, তাড়াতাড়ি রেডি হব। আর যাচ্ছি কোথায় সেটা সাসপেন্স, সেটা পরে দেখতে পাবে যে কোথায় যাচ্ছি। কি হয়েছে তোমার? তুমি বুঝতে পারছো না কোথায় যাচ্ছ? তো মাম্মা সকাল সকাল উঠে পড়েছে, তো আমরা বেরোবো এখন। শুধু অনন্যাই ওঠেনি, তো অনন্যা উঠলে আমরা বেরোবো। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে, অনন্যা রাহুলদার কোলে শুয়েছে বলে মাম্মাম কাজ যার অনন্যাকে রাহুলদাকে বলছে যে অনন্যা ওকে নিতে হাত দিয়ে দিয়ে। তোমাকে নেয় না, অনন্যাকে কোলে শুয়েছে। বাবা উঠিয়ে দিয়ে কোলে বসে এখন শান্ত। আর এখানে নেল পালিশ করা চলছে। এখানে চান করতে যায়নি বলে এক ঘাপান হয়ে গেছে, এখন চান করতে যাবে ফাইনালি। কোন জায়গাটা পড়বে? মাই গড। এই দুটো ফ্রেন্ড কালকে রাহুলদার একটা সাবস্ক্রাইবার একটা ফ্যামিলি মেম্বার এসে এই দুটো ফ্রেন্ড দুজনকে গিফট করে গেছে। তো কেমন হয়েছে নিশ্চয়ই বলবে, কাছ থেকেও দেখাবো কিন্তু। দিদি হয়ে গেছে, রাহুল দা ওরা বেরিয়ে গেছে কারণ অনেক বেলা হয়েছে। এখন আমরা শু করছি, তার জন্য ব্লগটা কন্টিনিউ করার চান্স পেয়েছে। আর এতক্ষণ পাইনি কারণ অনেকটা লেট হয়ে গেছে। এখন তোমার বাজে প্রায় পৌনে একটা বাজে, 12টা সরি পৌনে একটা বাজে। আমাদের যেখানে 12টার মধ্যে ঢোকার কথা ছিল। তো এই যে দিদি শু করছে, অনন্যা শু করবে, তো আমরা শু করে নিই, তারপর আমরা কন্টিনিউ করছি। তো গাইজ আমরা ফাইনালি বেরিয়ে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। তো এই যে সবাই বেরিয়ে গেছে। হ্যাঁ নো বোনো, আমারও এরকম ফিল হচ্ছে আমরা ফার্স্ট টাইম শু করছি। আমি পড়েছি আগে, কিন্তু জুতোটা এত ভারী, হ্যাঁ কেমন কেমন যেন লাগছে। তো যাই হোক আমরা এখন বেরোবো, অনেক লেট হয়ে গেছে। এই যে সবাই বেরিয়ে পড়েছে, ব্লগ আর স্টার্ট হয়ে গেছে। এদের ব্লগ অনেক লম্বা লম্বা হবে, আমি চান্স পাচ্ছি না ব্লগ করার। আমার মাম্মামকে কেমন লাগছে সবাই বলবে। আমার মাম্মাম কেমন জামা পরেছে, একটা সুন্দর জামা পরেছে। হ্যাঁ তো এখন আমরা বেরোবো, তাই তো? বেরিয়ে গেছে। তো চুল ধরে কে ঝাঁকিয়ে দিল? ঢাকা নাকা সিনেমা দেখতে হবে। তো গাইস চলো বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়েছি। ক্যামেরা ধরে রাস্তায় কথা বলছি, তাই কেমন লজ্জা লজ্জা লাগছে। এই যে সবাই তাকিয়ে আছে, কাকারা সব তাকায় রয়েছে। চারদিকটা এখনো আসেনি, ওই যে অনেক দূরে আছে। তো আমরা সবার প্রথমে যাবো কোথায়? আমরা হলে তো আগে কেকের দোকানে যাবো, একটু কেক নিয়ে নেবো। চলো কেকের দোকানে তাই তো মাম্মা ইনজয় করছে বলতো। আমরা চলে এসেছি সুগার অ্যান্ড স্প্রাইসে। তো দেখি এখান থেকে কি কেক নেওয়া যায় সন্দীপের জন্য। ওয়াও, জাস্ট এসির ভেতরে ঢুকে খুব ভালো লাগছে কারণ রাস্তায় তো এটার উপরে এখন সন্দীপের নাম লেখা হবে। আর লেখা হবে কি লেখা হবে রাহুলদা? সন্দীপ ডায়েরি 50K, টাট্টি ব্লগার 50K। নো, तो पे लिखा होगा टट्टी ब्लॉगर 50K। अरे এটা নেব না, এটা নেব, দেখে না আগে বলো।
যাই হোক এটার উপর লেখা হবে সন্ধ্যের যেহেতু 50K সেলিব্রেশন হচ্ছে তার জন্য 50K লেখা হবে। তো এটা নিয়ে চলো বেরিয়ে যাই, তারপর কথা বলছি। টেস্ট চেঞ্জ হয়ে গেছে, আমরা ওটা নেবো না, আমরা এখন আলাদা একটা কেক নেবো। একটা কেক নিচ্ছি। তো এখানে সন্দীপের নাম লেখা হবে, কি হবে নামটা? इस जहां में है और ना होगा मुझसा कोई भी खुश नसीब। तूने मुझको दिल दिया है, मैं हूँ तेरे सबसे करीब। मैं ही तो तेरे दिल में हूँ, मैं ही तो सांसों में बसूं। তো আমরা সন্দীপদের বাড়ি ছাড়িয়ে চলে এসেছি, এখন যেখানে সেলিব্রেশন হবে সেই দিকে আমরা যাচ্ছি। আস্তে আস্তে রাস্তায় সব দাঁড়িয়ে আছে। মা তো এখানে তপুদা নাকি পড়ে গেছে। মজা তো এখানে আস্তে আস্তে তপুদারা পরে ওদের স্কুটির স্ট্যান্ড ভেঙে গেছে। তো এখন আমরাও খুব রিস্কের সাথে আস্তে আস্তে করে যাচ্ছি, কারণ দেখতে পাচ্ছি যে রাস্তার খুব খারাপ অবস্থা। তারা আসবে গাইস, 5-এ গাড়ি চালাবে, 5-এও চালাচ্ছি না আমি গাড়ি। পারলে হেঁটে হেঁটে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাবে, তবুও আসবে, সবাই আসবে। কোথায় কোথায়? বত্তের মিল, সন্দীপের নতুন ক্যাফে। বাবারে আমার মাথা উঠে যাচ্ছে। তো আবার যেতে যেতে পড়ে গেল। এরা আজকে এত পৌঁছবে। এই ড্রাইভার ভালো না, ভিডিও ভালো না ড্রাইভার। পা পাচ্ছে না তো, পা পাচ্ছে না তো। কি বলে তুমি? আবার পড়ে গেল এখান থেকে স্লিপ কেটে। এখানে শুধু চিনতে পারবো না বাবা। এসেই শুরু হয়ে গেছে। তো আমরা আগে স্পটে যেয়ে নি, তারপরে কথা হবে। আস্তে আস্তে রাহুল দাকে সব থেকে ধরেছে। তো দেখো জাস্ট এখানে ভিউটা কত সুন্দর। কংগ্রাচুলেশন ফর 50K। আর 50K কেকটা দেখো গাইস, শুধু ও জাস্ট সেরা, জাস্ট সেরা। কালকে অবশ্যই ফটো পার্টি ছিল। আর চলো বাইরে গিয়ে কথা হয়। তো গাইস শুধু এখানে মাথাগুলো দেখা কি করে ধরবো, থাক লাগবে। এখানে অনেক লোক, তার জন্য আমি মামা আর অনন্যা একটু ঘুরতে বেরিয়েছি, কারণ ওখানে খুব গরম, খুব প্রচুর লোক। তো আর আমরা তো লোকের সামনে কথাই বলতে পারি না, লজ্জা লাগে, আমরা ভিডিও করতে পারছিলাম না। তো গাইস সব সেলিব্রিটিরা চলে এসেছে গাড়িতে করে, এবার এক একজন করে নাচছে। হ্যালো, গাড়িতে করে এসেছে সেলিব্রিটি। হাই হাই হাই, ও বৌদি হাই করো, হাই হাই। সন্দীপ ডায়েরির সিলভার প্লে বাটন ফাইনালি আমার হাতে। বাড়ি নিয়ে যাবো, আমার যে দুটো আছে ওটার মাঝখানে এটা লাগিয়ে দেবো। তো এটা আমার বাড়িতেই থাকবে আজকের থেকে। সন্দীপ নেই তো পারমিশনটা নিতে পারলাম না, তো না বলে একেবারে নিয়ে চলে
থেকে সেলিব্রেশন শেষ করে এখন চলে এসেছি সন্দীপদের বাড়ি। তো এখন এখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। রাহুল দা সিংহাসনে উঠে পড়েছে। কোথায় বসেছ? বাড়ির ছেলে তো। আর এখানে আরবিন, সুজয় দা, অনন্যা, এখন আমি এখানে খাওয়া দাওয়া করবো তারপরে বেরোবো। যেহেতু রাহুলের ক্লাস আছে বেরোতে হবে, চলো খাওয়া দাওয়া করে তারপরে ছুটির ব্লগটা, সরি ছুটি বলতে আমার বোনের ব্লগটা আমি কন্টিনিউ করছি, কারণ মামাকে নিয়ে ওই গাড়িতে আছে আর ফোনটা আমার কাছে ছিল, তো এখন আমি ফোনটা দিতে পারবো না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, সেই খেয়েছি। ফাইনালি সন্দীপদের বাড়ির থেকে এখন চলে এসেছি, এখন মানে খানিকক্ষণ হয়েছে চলে এসেছি। তো রাহুলদার ক্লাস করাচ্ছে, তো আমরা আসার আগে রাহুলদার ক্লাসে সব স্টুডেন্টরা এসে রাহুলদার জন্য ওয়েট করছিল। তো রাহুলদা ক্লাস করাচ্ছে এখন, আর আমরা যাচ্ছি অ্যাপোলোতে যাচ্ছি কারণ ননার দুধ শেষ হয়ে গেছে। আমাদের যাওয়ার সময় নেওয়ার কথা ছিল কিন্তু নিতে পারিনি, খেয়াল ছিল না, আর ওদিকে কোনো ফার্মেসিও দেখতে পাইনি। তার জন্য আমরা এখন যাচ্ছি অ্যাপোলোতে ননার দুধ আনবো। আমাদের নিব্বাকে কেমন লাগছে? নিব্বিকে সরি, ফুল দিয়েছি, সাদা জামা সাদা। আজকে সারাদিন খুব এনজয় করলাম। ফাইনালি আমরা অ্যাপোলোতে চলে এসেছি যে, তো এখন ভেতরে যাব। ভেতরে ফোন অ্যালাউ কিনা জানি না, তো ফালতু ভিডিও করে মারধর খেতে চাই না, তার জন্য আগে ভেতর থেকে বাইরে আসি তারপরে কথা বলছি। এই যে অনন্যা, এটা কার? প্যাম্পাস পরবি? তো এই যে অনন্যার জন্য স্যারালাক্স নিয়ে নিয়েছি, এখন নিয়ে যাবো অনন্যাকে গিয়ে গুলে খাওয়াবো। অনন্যা খাওয়াগে কা? অনন্যা দিদি সন্দীপ সবার জন্য স্যারালাক্স নিয়ে নিয়েছি, মামামের জন্য প্যাম্পাস নিয়ে নিয়েছি। এখন গিয়ে মামামকে আগে খাওয়াবো, তারপরে সব কাজ। তো চলো আগে গিয়ে মামামকে খাইনি, অনেকক্ষণ হয়েছে খেয়েছে, খিদে পেয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।